আমার পুরো লক্ষ টাকা মাল সত্যি চালাই দিলি। আপনার মতো এত ধনী লোক যদি 20 টাকা 10 টাকা ভাড়া দেয় তাহলে চলবো, 500 টাকা দিন। মাতবর ফোন দিয়া কইলো আপনি নাকি মাতবর রে কামড়াইতে গেছেন। এই কয়েকটা মুসুর ডাল এই প্যাকেটের মধ্যে থাকবো। তুমি আমার ব্যাককল পাইছো, আমি ব্যাককল আইসকা তোরে। বাই বাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের পরিবার পরিজনকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন সম্পদের লোভ কি একজন মানুষকে এতটাই অন্ধ করে দিতে পারে যে নিজের আপন মানুষকেও ধ্বংস করার জন্য সে এক মুহূর্ত দ্বিধা করবে না? শুধু অর্থ কিংবা সম্পত্তির জন্যই কি একজন মানুষ এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক সবকিছুই অর্থের কাছে হার মেনে যায়? দুঃখজনক হলেও সত্য, বাস্তব সমাজে এমন ঘটনা আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। আর সত্যের মৃত্যু নেই নাটকের বর্তমান গল্প যেন আমাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের আচরণের পেছনে লুকিয়ে আছে নতুন রহস্য, নতুন ষড়যন্ত্র এবং একের পর এক অপ্রত্যাশিত মোড়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ডালিবাড়ি এবং মিমের বাড়িকে ঘিরে তৈরি হওয়া সেই ভয়ঙ্কর ঘটনাগুলো, যেগুলো শুধু গল্পের গতিপথই বদলে দিচ্ছে না, বরং দর্শকদের মনেও একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন জায়েদা এত মরিয়া হয়ে ডালি সাহেবকে মানসিকভাবে অসুস্থ বা পাগল প্রমাণ করতে চাইছে? এর পেছনে কি শুধুই সম্পদের লোভ কাজ করছে, নাকি রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য? অন্যদিকে সালাউদ্দিনের জীবনেও কেন একের পর এক বিপদ নেমে আসছে? সে কি শুধুই পরিস্থিতির শিকার, নাকি কেউ পরিকল্পিতভাবেই তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগামী পর্বে সালাউদ্দিন কি মেম্বার সাহেবের পাতা নতুন ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, নাকি এবার এমন এক ষড়যন্ত্রের মুখোমুখি হবে যেখান থেকে বেরিয়ে আসা তার জন্য আরও কঠিন হয়ে পড়বে? এই সমস্ত প্রশ্নের সম্ভাব্য উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আজকের বিশদ আলোচনায়। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনার শেষ অংশে আমরা জানাবো আগামী পর্বের সম্ভাব্য প্রকাশের সময় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা অনেক দর্শকই জানতে আগ্রহী। বন্ধুরা, নাটকের শুরু থেকেই আমরা লক্ষ্য করছি ডালিবাড়ির ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক বিষাক্ত পরিবেশ। বাইরে থেকে সবকিছু যতই স্বাভাবিক মনে হোক না কেন, ভেতরে ভেতরে সেখানে চলছে ক্ষমতা, লোভ এবং স্বার্থের এক নীরব লড়াই। সবচেয়ে কষ্টের বিষয় হলো এই লড়াই কোনো বাইরের মানুষের সঙ্গে নয়, বরং নিজের পরিবারের ভেতরেই। আমরা জানি ডালি সাহেব নিজের জীবনের দীর্ঘ পরিশ্রম, ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে ধীরে ধীরে নিজের সম্পদ গড়ে তুলেছেন। এই সম্পদের পেছনে রয়েছে তার বহু বছরের কষ্ট, পরিশ্রম এবং আত্মত্যাগ। কিন্তু আজ সেই সম্পদই যেন তার জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রোমো এবং সাম্প্রতিক ঘটনাগুলো থেকে এমনটাই মনে হচ্ছে যে জায়েদার সমস্ত আগ্রহ এখন সেই সম্পদকে ঘিরেই। আমরা দেখতে পাচ্ছি জায়েদা প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসাব করে নিচ্ছে। সে কোনো কাজই তাড়াহুড়ো করে করছে না, বরং ধীরে ধীরে এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যাতে সত্য এবং মিথ্যার পার্থক্য সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। এই কারণেই অনেক দর্শকের কাছে তার চরিত্রটি এখন গল্পের অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর চরিত্রে পরিণত হয়েছে। কারণ একজন প্রকাশ্য শত্রুর চেয়ে গোপনে পরিকল্পনা করা মানুষ অনেক বেশি বিপজ্জনক হতে পারে। গত পর্বেও আমরা এমন কিছু দৃশ্য দেখেছি যা এই সন্দেহকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ডালি সাহেবের টাকা এবং সেই টাকাকে ঘিরে তৈরি হওয়া অস্বাভাবিক পরিস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ পেতে চলেছে। কিন্তু সেই সত্য কি? জায়েদার আসল উদ্দেশ্য কি? ডালি সাহেবকে ঘিরে ঠিক কী পরিকল্পনা চলছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি সামনে আসেনি। তবে বর্তমান ঘটনাপ্রবাহ দেখে একটি বিষয় স্পষ্ট, গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ছোট ঘটনা ভবিষ্যতের বড় মোড়ের ইঙ্গিত বহন করছে। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও গভীর রহস্যের পর্দা উন্মোচনের পথ।
কারণ একজন মানুষকে শারীরিকভাবে দুর্বল করা যতটা কঠিন, তার চেয়ে অনেক সহজ হল সমাজের চোখে তাকে অবিশ্বাস্য বা মানসিকভাবে অস্থির হিসেবে প্রতিষ্ঠা করে দেওয়া। বর্তমান ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে জায়েদার মূল লক্ষ্যও সেদিকেই এগোচ্ছে। সে চায় ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করুক যে ডালি সাহেব বাস্তবতা আর কল্পনার পার্থক্য করতে পারছেন না। আর যদি একবার এই ধারণা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাকে মানসিকভাবে অসুস্থ বা পাগল বলে ঘোষণা করা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। গল্প আরও ভয়ঙ্কর মোড় নেয় যখন আমরা দেখি জায়েদা শুধু পরিবারের সদস্যদের প্রভাবিত করেই থেমে নেই, সে এবার গ্রামের একজন প্রভাবশালী মাতব্বরকেও নিজের পক্ষের মানুষ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি গ্রামের সামাজিক বাস্তবতায় প্রভাবশালী মানুষের মতামত অনেক সময় সাধারণ মানুষের সিদ্ধান্তকেও প্রভাবিত করে। প্রমোতে আমরা দেখি মাতব্বর ডালি সাহেবকে দেখে এমনভাবে কথা বলেন যেন তিনি সত্যিই একজন অস্বাভাবিক আচরণকারী মানুষ। তিনি এমন মন্তব্য করেন যা শুনে আশেপাশের মানুষের মনে আরও সন্দেহ তৈরি হতে পারে। বর্তমান দৃশ্যগুলো বিশ্লেষণ করলে মনে হচ্ছে এটিও হয়তো পরিকল্পনারই একটি অংশ। কারণ যখন সমাজে সম্মানিত বা প্রভাবশালী কোনো ব্যক্তি কাউকে মানসিকভাবে অসুস্থ বলে ইঙ্গিত দেন, তখন অনেকেই বিষয়টি যাচাই না করেই সেটিকে সত্য বলে ধরে নেন। আর ঠিক এই সামাজিক মানসিকতাকেই হয়তো নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে জায়েদা। সবচেয়ে কষ্টের বিষয় হল ডালি সাহেবের লড়াই এখন বাইরের কোনো শত্রুর সঙ্গে নয়, বরং তার সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে নিজের ঘরের ভেতরেই। যাদের ওপর ভরসা করার কথা, যাদের পাশে থাকার কথা, তাদের মধ্য থেকেই কেউ একজন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো অনেক সময় বাইরের মানুষের বিরুদ্ধে নয়, বরং আপনজনের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে হয়। আর সেই কারণেই ডালি সাহেবের বর্তমান পরিস্থিতি আরও বেশি হৃদয়বিদারক হয়ে উঠেছে। এখন প্রশ্ন হল, ডালি সাহেব কি এই সূক্ষ্ম এবং পরিকল্পিত ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যকে সবার সামনে তুলে ধরতে পারবেন, নাকি একের পর এক সাজানো ঘটনার কারণে তিনি এমন এক অবস্থায় পৌঁছে যাবেন যেখানে সবাই তাকে ভুল বুঝতে শুরু করবে? জায়েদা যেভাবে ধাপে ধাপে প্রতিটি চাল দিচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং অনেক আগে থেকেই পরিকল্পনা করে সাজানো একটি দীর্ঘ ষড়যন্ত্র। আর এই কারণেই আগামী পর্বের প্রতিটি দৃশ্য এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এখান থেকেই হয়তো সত্য প্রকাশের পথ শুরু হবে, অথবা ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নেবে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হচ্ছে ডালি সাহেবের সামনে অপেক্ষা করছে অত্যন্ত কঠিন সময়, কারণ তিনি এখন শুধু নিজের সম্পদ রক্ষার লড়াই করছেন না, বরং নিজের সুস্থতা, নিজের সম্মান এবং নিজের অস্তিত্ব প্রমাণ করার যুদ্ধও একসঙ্গে লড়ছেন। যখন একজন মানুষ সত্য কথা বলেও আশেপাশের মানুষের বিশ্বাস হারাতে শুরু করেন, তখন তার চেয়ে বড় অসহায়ত্ব আর কিছুই হতে পারে না। আর ঠিক সেই অবস্থার দিকেই যেন ধীরে ধীরে ঠেলে দেওয়া হচ্ছে ডালি সাহেবকে। বর্তমান ঘটনাগুলো দেখে অনেক দর্শকের মনেই প্রশ্ন জাগছে, তিনি কি শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন, নাকি পরিকল্পিতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করা হবে যেখানে তার প্রতিটি কথাকেই মানুষ মানসিক বিভ্রান্তি বলে মনে করবে? এই উত্তর আমরা এখনও পাইনি, কিন্তু গল্পের গতি প্রকৃতি স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে যে সামনে আরও কঠিন অধ্যায় অপেক্ষা করছে। অন্যদিকে শুধু ডালি বাড়িতেই নয়, মিমের বাড়িতেও পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে। সেখানে সম্পদকে কেন্দ্র করে যে বিরোধ শুরু হয়েছে, তা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পারিবারিক সম্পর্কের সমস্ত সীমারেখা যেন ভেঙে পড়ছে। আমরা দেখতে পাই সম্পত্তির ভাগাভাগি নিয়ে মিমের ভাই এমন এক আচরণ করে যা সত্যিই হতবাক করে দেওয়ার মতো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে নিজের জন্মদাতা বাবার ওপর আঘাত করার উদ্দেশ্যে একটি চেয়ার তুলে নেয়। এই দৃশ্য শুধু নাটকের একটি ঘটনা নয়, বরং লোভ মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তারও একটি নির্মম প্রতিচ্ছবি। যে বাবা নিজের সন্তানকে বড় করেছেন, তারই বিরুদ্ধে সন্তানের এমন আচরণ সত্যিই হৃদয় বিদারক। এই পরিবারেও যেন ধীরে ধীরে ভালোবাসা, শ্রদ্ধা এবং পারিবারিক মূল্যবোধের জায়গা দখল করে নিচ্ছে শুধু অর্থের লোভ। যখন সম্পদ মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন অনেক সময় সম্পর্কের মূল্য হারিয়ে যায়। ঠিক সেই কঠিন মুহূর্তেই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সামনে আসে সালাউদ্দিন।
বাবার ওপর আঘাত আসতে দেখে সে এক মুহূর্ত দেরি না করে সামনে এগিয়ে যায়। সে শুধু শারীরিকভাবে বাধা দেয় না, বরং নিজের সাহসী অবস্থানের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেয় যে মানুষের জীবনের মূল্য কোনো সম্পদের চেয়ে কখনোই বড় হতে পারে না। তার এই প্রতিবাদ যেন একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে। রক্তের সম্পর্ক, পারিবারিক বন্ধন এবং মানবিকতা এসব যদি অর্থের কাছে হেরে যায়, তাহলে মানুষ ধীরে ধীরে নিজের মানবিক পরিচয়ও হারিয়ে ফেলে। সালাউদ্দিনের এই অবস্থান তার চরিত্রকে আরও শক্তিশালী করে তুলেছে, কারণ সে নিজের স্বার্থের জন্য নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। তবে তার এই সাহসের একটি বড় মূল্যও দিতে হতে পারে, কারণ সালাউদ্দিনের এই বাধার কারণে মিমের ভাই এখন তাকে নিজের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখতে শুরু করেছে। যে মানুষ নিজের স্বার্থের জন্য বাবার উপরও হাত তুলতে পারে, সে প্রতিশোধের জন্য কতদূর যেতে পারে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। নাটকে আমরা দেখতে পাই সে সরাসরি সালাউদ্দিনকে প্রাণনাশের হুমকিও দেয়। এই হুমকি ভবিষ্যতের আরও বড় সংঘাতের ইঙ্গিত বহন করছে।